আজকে আমার বার্থডে। ইউ ক্যারেক্টার কিন্তু এদেরকে ঢাকা দিতে লাগবে গো। দেখো আস্তে আস্তে দেখ তো মাটিটা কষ্ট পাচ্ছে। প্রাণ নাম্বার 12 হচ্ছে 13 বন্ধুরা। মানুষ মরিয়ার বাদ কোনো দরকার নেই, গাছ বাঁচতে লাগবে, কারণ শপিং তো করতে লাগবে না। আচ্ছা আপন জীবন বাঁচা, এটা হচ্ছে আমার স্বপ্নের রানী। এর পাওয়ার বলো তো, অনিয়ন উইথ বাটার রাইস। এটা দেওয়া আছে প্রাণে হিসাব করা যাবে না, কারণ এটা আগে থেকেই ছিল। নিজে বাঁচলে বলে বাপের নাম। এই আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলে নাই। রাম 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 রাম। এই হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ফলো করবে, একদম ভুলবে না কিন্তু। গরিবের আবার বার্থডে পাতি বাংলা কথা। টাকা থাকলে শাশুড়ির মারও বার্থডে করা যায়, আর টাকা না থাকলে নিজের মারও বার্থডেটা হয় না। বার্থডে তো সেলিব্রেট কোনোদিন হয়নি বা করিনি, আগে মনেই থাকতো না বার্থডেটা। একটা জিনিস সুবিধা হয়ে গেছে, এই ফেসবুক ইনস্টাগ্রাম হয়ে সবার মনে থাকে। আজ সেই দিনটি 28 এপ্রিল। এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পেয়েছিলাম। ভগবানকে আমি শতকোটি প্রণাম জানাই। যারা ওয়েল উইশার আছো তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। এই মানুষ হয়ে জন্ম নিয়ে আমি সত্যিই ধন্য বন্ধু। ভগবানের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আমাকে এই মানুষ করে পৃথিবীতে পাঠানোর জন্য। কিভাবে আজকে আমার এই স্পেশাল দিনটিকে কাটাচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা বন্ধুরা। আজকে টার্গেট ছিল এই মিশনটা আমাদের সাকসেস করার, তাই দেরি না করে কাজে হাত লাগিয়ে ফেলেছি। কাজটা তো খুব আনন্দের সাথেই করছিলাম, কিন্তু বন্ধুরা আকাশে মেঘ করেছিল, রোদ্রু ছিল না, হালকা হালকা হাওয়া হচ্ছিল। তারপরেও আমি কেন যেন ঘেমে যাচ্ছিলাম, কারণ তাড়াহুড়োটা একটু বেশিই ছিল, তাই না? এই হচ্ছে বার্থডে সেলিব্রেশন। আজকে বার্থডে তো, তাই একটু বেশি কাজ করার প্ল্যান। স্প্রে করবো ঘাস মারা, বালতিরও ব্যবস্থা করলাম, রশিও ব্যবস্থা করলাম। প্রবলেমটা হচ্ছে ওই যে বালতিটা আমার প্লাস্টিকের, ফোনই লাগে, সিলভার কোথায় পাবো? এই যে কমল কাকুর বাড়ি যে আছে, ওই যে ওই পাশে, ওইটা বাড়িতে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, জুগাড়ু প্ল্যান। আরে বাংলার লোক, আগাছার ভয়ে যদি কৃষক চাষ করা বন্ধ করে দেয় না, তাহলে কি হবে বলো? মেশিনটার ওয়েট ছিল টোটাল 25 কিলো। এর পাওয়ার বলো তো, অনিয়ন উইথ ওয়াটার রাইস। চালাচ্ছি আমি একটু সাফাই অভিযান। পৃথিবীকে, পরিবেশকে সুস্থ রাখার, ভালো রাখার যে মূল মন্ত্রটা, সেটাও আমি কিছুটা হলেও করবো বন্ধুরা। সব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন ভালো হচ্ছিল, আগাছাও তেমনি হচ্ছিল। শুরু হয়ে গেছে ফার্স্ট প্ল্যান এটা। এই হাইব্রিড সুপারি গাছটার বয়স হচ্ছে 1 বছর। নিজে বাঁচলে বলে বাপের নাম। একটি গাছ একটি প্রাণ, এটা হলো 2 নাম্বার। এটা দেওয়া আছে, এটা প্রাণের হিসাব করা যাবে না, কারণ এটা আগের থেকেই ছিল। প্রাণ নাম্বার 3। আজকের এই স্পেশাল দিনটাকে আমি আমার মতো করে সেলিব্রেশন করছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করতে অবশ্যই ভুলো না কিন্তু। রাত্রে বার্থডে পার্টি আছে, তোমাদের সকলের ইনভাইট থাকলো। কি রান্না হবে কাকা? গোটা খাসি ঝুলাইছো নাকি? আর চিকেন আছে, পাবদা মাছ আছে, কাতলা মাছ আছে, কাঁচা লঙ্কা আছে। যেটা করি টোটাল অর্গানিক। সরকার এই জিনিসটা পছন্দ, আমার কিন্তু হেভি পছন্দ। ওই যে বললাম অনিয়ন উইথ বাটার রাইস হয়ে যাবে এই সামনের গরমের দিনে। এই লঙ্কাটাকে নেপালিরা বলে ডললে, আর আমাদের এখানে বলে টেপরাই লঙ্কা। আর তোমরা কি বলো বন্ধুরা? বায়ো পদ্ধতিতে তৈরি, যেমন আমি স্প্রে করি সেটা হচ্ছে বায়ো প্রোডাক্ট, আর গোবর সার ছাড়া আর অন্য কিছু এগুলোর মধ্যে ইউজ করা হয় না। তো একবার দেখো কেমন পরিমাণে লঙ্কা হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যাদের যাদের লাগবে চলে আসতে পারো। থাকবে গরম গরম পটল ভাজা। পটল ভাজা তো থাকবেই, হ্যাঁ, পটল ভাজা, বেগুন ভাজা, আর করলা ভাজা থাকবে সব। করলাটাকে একটু তিতা, এটা মনটাকে তিতা করে দিবি না। বাড়ি যাওয়ার আগে যাচ্ছি হচ্ছে আমার স্বপ্নের বাগানে। এই বাগানটাকে আজকের দিনে আমি না দেখলে মিস করব সত্যি। যাকে নিয়ে আমার ফার্স্ট লাইফ শুরু হয়েছিল, জীবন শুরু হয়েছিল, আমার প্রথম ভালোবাসা। মানে জীবনের অনেক বড় কিছু একটা চাওয়া পাওয়া ছিল এটাই। আজকে হয়তো এর ভ্যালুটা অনেক কম, কিন্তু আমার কাছে এর ভ্যালুটা অনেক বেশি আছে বন্ধুরা, তাই একে আজও ছাড়িনি। এটা হচ্ছে আমার স্বপ্নের রানী। এই পেছনে যে চা বাগানটা দেখছো, ওই বাগানে চা পাতা তোলা হচ্ছে। এখানে আমাদের দেখা যাক কয় কিলো হয় আজকে। পুরা টাকার দরকার, পার্টি করে মাথা খারাপ করে দিল, কিন্তু টাকা নাই। ওই যে টাকা থাকলে শাশুড়ি মারও বার্থডে হয়, না থাকলে নিজের মারও হয় না। তা আমার পরিস্থিতিটা মোটামুটি বর্তমান এই একই অবস্থায় আছে। যে পাতা উঠানো হচ্ছে, ভালো এটাই কারণে পাতা উঠবে আর টাকাটা নিতে পারবো। তার মানে দিন সত্যি ভালো যাবে, তাই না? চা বাগানের সাথে সুপারি, এটা হচ্ছে আমার আরও একটা বাগান। এই সুপারি গাছগুলোর বয়স হচ্ছে 2.5 বছর। এখানে গাছ আছে 500। আমি যেদিন কিনেছিলাম সেদিন ডেট ছিল 2015 সাল আগস্ট মাসের 14 তারিখ। সেই অনুভূতিটার কথা, সেই
ফিলিংসটার কথা আমি বলে বোঝাতে পারবো না, এর ভাষা কোনোটা আমি জানি না। সেই জিনিসটা 2015 থেকে 2025 10 বছর হয়ে গেল, আজও আমার কাছে আছে। সময় বহু দূরে বেরিয়েছিলাম বন্ধুরা একে নিয়ে। ফলো মি। আজকে আমার চলছে বার্থডে সেলিব্রেশন। গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ- কি গাছ গো? ইউ ক্যারেক্টার। এখানে কয়টা গাছ আছে বলো তো? 8টা গাছ। আটটা। তাহলে একটি গাছ একটি প্রাণ হলে এখানে কয়টি প্রাণ? 8টা গাছ 8টা প্রাণ। স্টার্ট। আমার হয় তুমি গর্তগুলো খুঁজে দাও, আমি গাছগুলো লাগাই দিচ্ছি। কত কিলো মাটি উঠবে না। ওই শাবাশ। আস্তে আস্তে এই এগুলো হয় নাকি দেখ গো? তো মাটিটা কষ্ট পাচ্ছে। এই বন্ধুরা এটা কি ঠিক হচ্ছে বলো দেখি? লজ্জা পেয়ে গেছে সবাই। এই এত বড় গাছগুলো তো এইটুকু করে মাটি কেন? পয়সা ছিল না মালিকের। কিন্তু এগুলো গাছ কি করে দাঁড়ায় থাকবে গো? গাছগুলো তো লম্বা, যদি ঝড় আসে। ধরার সময় তোমাকে এনে দাঁড় করিয়ে দিব, তুমি গাছ ধরে দাঁড়িয়ে থাকবে। 10 বছর পরে যদি আমি মরে যাই, আমি একটা করে গাছ বেচবো আর শপিং করবো তো। বন্ধুরা বুদ্ধি দেখছো তো? শক্তি নাই ওর, কিন্তু এদেরকে ঢাকা দিতে লাগবে গো। ঢেকুয়া দেখিস বন্ধুরা, ঢেকুয়া এই দেখো আমাকে যোগ ধরছে। আমি থাকবো না। এই দেখো বন্ধুরা কত বড় যোগ। ওর কি জীবনটার কোনো মায়া দয়া নাই। তো বউয়ের কথা শুনে আমি ঢেকুয়া লাগাচ্ছি। ঢেকুয়া বাসে থামো, যা হবে হবে। বাঁচতে বাধ্য। আমরা মানুষ মরি আর বাঁচার কোনো দরকার নেই, গাছ বাঁচতে লাগবে, কারণ শপিং তো করতে লাগবে না। এ হচ্ছে এমন এক জিনিস, আমি থাকি আর না থাকি তবুও কিন্তু আমার বউ বাচ্চা সুখে থাকবে। ওই ব্যবস্থাটা আজকে করে দিচ্ছি। বললাম না স্বপ্নের বাগান, স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টে যাব, সেখানে দেখবে বন্ধুরা হাজার হাজার নতুন গাছ লাগানো। আমরা যাচ্ছি আমাদের নতুন বাড়িতে পেয়ারা গাছ লাগানোর জন্য। প্রাণ নাম্বার 12, প্রাণ নাম্বার হচ্ছে এটা 13 বন্ধুরা। এটা হচ্ছে কেজি পেয়ারা আর এটা হচ্ছে রেড ডায়মন্ড বলে। আমরা দুজনে চলে আসলাম স্বপ্নের বাগান দেখতে। বন্ধুরা এই হচ্ছে আমার বাগানে যাওয়ার রাস্তা। ভাবছো তো রাস্তা কোথায়? জাস্ট সিম সিম। এই আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলে নাই। ওপেন দ্য ডোর প্লিজ কাম। মনে হচ্ছে পাহাড় থেকে নদীতে নামছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে গাছ আছে। এখানে আবার আমার লুপ ব্রিজও বানানো রয়েছে একটা। এই হচ্ছে আমার সেই লুপ ব্রিজ। রাম 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 রাম। ওদিকে সামনে আবার আরাম করার জন্য সুন্দর কেদারাও বানানো আছে। বউকে বলছিলাম দেখো তুমি পড়ে গেলে মোবাইলটা আমাকে ক্যাশ দিও কিন্তু। বন্ধুরা এখানকার কাঁঠাল গাছগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে, পাতার কালার দেখো আর সাইজ দেখো একবার। এই বাগানটার মধ্যে টোটাল 400 কাঁঠাল গাছ লাগানো আছে। এই যে সুপারি গাছ দেখতে পাচ্ছ, এই সুপারি গাছটার বয়স এখনো 1 বছর হয়নি। তো এখানে টোটাল 1000 সুপারি আছে। এখানে বানিয়েছিলাম সুন্দর একটা আরাম কেদারা। কেমন লাগলো পরিবেশটা পাগলি? আর এই জায়গাটা কেমন লাগে? খুবই সুন্দর লাগে আমার, সত্যি অসাধারণ একদম। এখন কেউ রাগ করবে, এখন কারো মন ভালো থাকবে না, এসে বসে থাকবে আর এইদিকে গাছগুলোর দিকে তাকিয়ে থাকবে, এমনি মন ভালো হয়ে যাবে। সত্যি গাছের সাথে থাকলে মন ভালো হয়। উপরে দেখা যাচ্ছে সুন্দর রাস্তা আর এখানে এই যে সুন্দর বসার জায়গা। তোমরা সবাই জানো আজকে আমার বার্থডে। তবে এই বার্থডে গিফট হিসেবে বন্ধুরা আমি একটা জিনিস তোমাদের সকলের থেকে চাই। ভাবছো তো কি জিনিস? অন্তত পক্ষে একটা গাছ লাগিও। এটাই হবে তোমাদের থেকে আমার সব থেকে সেরা বার্থডে গিফট। একটি গাছ একটি প্রাণ। আজকে আমি 13টা প্রাণ দিয়েছি, আমার সাথে ছিল, তার মানে 6.5টা প্রাণও দিয়েছে, 6.5টা আমি। তো আমার অর্ধেক তোমার। তোমরা এটা ভেবো না যে এই যে গাছ লাগালাম আমি, এটা শুধু পৃথিবীকে পরিবেশকে ভালো রাখার জন্য। 3টে ছিল সুপারি গাছ, যে এর ফল হবে আমি সেই সুপারি বিক্রি করে টাকা পাবো। আমি বললাম চাচা আপন জীবন বাঁচা, তাহলে প্রথমে আমার জীবনটা বাঁচলো, প্রকৃতির ভারসাম্যটাও ঠিক থাকছে। টু ক্যারেক্টার গাছগুলো লাগিয়েছি বউয়ের জন্য। বাই চান্স কোনো কারণে যদি পৃথিবীতে না থাকে, 3 নম্বরে লাগালাম আমরা পেয়ারা গাছ। ঘরের থেকে ঠিক বাইরে বেরিয়ে এসে আমার বউ যেন ফল গাছ পায়। বাগানে অনেক পাখি আসে, আরো বেশি করে পাখি আমার বাগানে আসবে, আমিও খেতে পারবো। যে আমার বন্ধুরা কখনো আসে আমার বাড়িতে আমার বাগান দেখতে, তাহলে আমি তাদেরকেও খাওয়াতে পারবো। তো গাছ লাগাও প্রাণ বাঁচাও। 29 বছর বয়সের এই হলো গরিবের বার্থডে সেলিব্রেশন। স্পেশাল দিনটাকে আমি এভাবেই সেলিব্রেট করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করবে, একদম ভুলবে না কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো মানবস গ্রিন ওয়ার্ল্ড। ইয়েস। টাটা। টাটা।